তার মিল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা, দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। তুমি কোনো গুড নিউজ পেতে চাও না সানিয়া? চাই, কিন্তু তোমার কাছ থেকে কি ধরনের গুড নিউজ আশা করতে পারি? অপরাজিতার বিষয়ে কি ভাবলেন? কি ভাববো, বোমা তো ভালোই আছে। তুই চুপ থাকলে চুপ থাকবি, বাট আমি কিন্তু চুপ থাকবো না। মাথা গরম করিস না, তোর জন্য তো অন্য ছেলে খোঁজা হচ্ছে। আমার তো মনে হয় তুই ইচ্ছা করে আমার সঙ্গে এমন করছিস, আমাকে খেপিয়ে তোলার জন্য। তুই এখানে কি চাস? বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়ি চলে যাবে, ব্যাস। আমি ঠিক করেছি আমিও তাড়াতাড়ি চলে যাব। মৃতদের দেশে গিয়ে মায়ের সাথে দেখা করব। হ্যালো বোমা। হ্যালো মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বোমা? ভালো আছি মা। সাফিন বেরিয়েছে? হ্যাঁ মা, অফিসে গেল। তুমি ক্লাসে গেলে না? ক্লাস আছে মা, যাব 12টা 20-এ ক্লাস। ও, আম্মু ভালো আছেন তোমার? জি মা, ভালো। ক্লাস থেকে ফেরার পথে যদি সময় পাও আমার সঙ্গে একটু দেখা করে যেও। তোমাকে না দেখলে যেন কেমন লাগে। ঠিক আছে মা। ভালো থেকো, নিজের যত্ন নিও ঠিক মতো। তুমি তো আবার খাওয়া দাওয়া নিয়ে বেশ অনিয়ম করো। রাখি, কেমন? কিরে, হ্যাঁ, এখানে দাঁড়িয়ে কি করছিস? কি হয়েছে? কিছু হয়নি। দেখ, কিছু না স্বভাবটা পাল্টা। আর সব কিছু নিজের ভিতরে রেখে দিস না, তাতে কিচ্ছু সমাধান হয় না। কিছু জিনিস ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করতে হয়। আরে আশ্চর্য, কিছু না হলে আমি কি বলবো? দেখ, মার সঙ্গে আমার কথা হয়েছে, মা সব কিছু বুঝতে পেরেছে। শাফিন তোকে এ বাসায় থাকতে বলেছে। শাফিনের এই বিষয়টা আমি একেবারে মেনে নিতে পারছি না। এসব নিয়ে কথা বলার পর ও আবার একই জায়গায় তোকে ঠেলে দিল। ভাইয়া, আমি বলেছি যে এসব নিয়ে কোনো সমস্যা নেই, তারপরও কেন শাফিন এসব নিয়ে মায়ের সঙ্গে কথা বলছে? হয়তো এই জন্যই। এটা তো তোর ভুল। ও দেখছে তুই কিছু মনে করিস না বা কিছু বলিস না, তাই অযথা তর্ক করে কেন ভুল বোঝাবুঝি তৈরি করবে বল? শাফিনের কি নিজের চিন্তা করার ক্ষমতা নেই? সে নিশ্চয়ই বুঝতে পারে, আর বোঝে বলেই এসব বিষয় নিয়ে আমাদের বলার কিছু নেই। তুই শাফিনের সাথে বস, ওর সঙ্গে কথা বল, সোজাসুজি বল পুরো ব্যাপারটা তুই একেবারে পছন্দ করছিস না। ওকে? হ্যাঁ, সবই শুনলাম, কিন্তু বোন রে আমার, তুই যার কাছে এসব কথা বলছিস সেই তো অনেক অসহায়। এটা তুই না এই বাসায় আর আসবি না নাটক করে গেলি? আবার কোন মতলব এসেছিস? মতলব কি? আমি কি মতলবের লোক নাকি? তোমার মতো ফ্রড নাকি যে লোক ঠকানোর প্ল্যান করে মাঠে নামে? তা নাহলে যে গালটা বাকি আছে ওখানে একটা চর বসে। বড় ভাই তুমি,
চর মারতেই পারো, কিন্তু যদি অন্যায় করে থাকি তাহলে ঠিক আছে, আর যদি ন্যায় করে থাকি তাহলে যে হাত দিয়ে চর মারতে চাও সে হাত আমি ভেঙে গুড়িয়ে দেবো। দেখো 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 আমি কি করতে পারি আর না পারি দেখো, বুঝলে? চিরকাল তো তুমি শুধু আমাকে ডিফেন্সে খেলালে, এখন থেকে আমি অফেন্সে খেলবো, একবারে সেন্টার ফরওয়ার্ড। সারা জীবন ডিফেন্সে খেলেছিলে বলেই সব ঠিক আছে। কথা বলো না, কথা বলো না, আর লেকচার দিও না। দেখো তো সাফিন কেমন সুন্দর জিনিসটা মেনে নিল। আরে বুঝিয়ে বলতে হয়, ও মাথা গরম করলে হয় না। এখন নুমায়রার ব্যাপারটা একটা সমাধান হয়ে গেলেই হয়, ব্যাস। ফারজানের বাবাকে ফোন করো। ঠিক আছে, ফোন করছি। বাবা, হুম, ফারজানের বাবাকে ফোন করার কোনো দরকার নেই। কেন? বিষয়টাও ভালোভাবে নেয়নি। বাহ, এটা কোনো কথা হলো? সমস্যা হলে তো গার্জেনদের সাথেই কথা বলতে হয়। হ্যাঁ, তোকে কি বলেছে? সে পছন্দ করেনি। আব্বুকে ব্যাপারটা জানানো হয়েছে, এখন অনেক হাঙ্গামা হবে। তোরা পারিসও, এমন এমন কাজ করে বসিস। এখন দেখ কেমন প্রেশার দিচ্ছে তোকে। এখন এসব বলে আর কি হবে? ঠিক আছে, ফোন করবো না। বাবা, ওর অ্যাটিটিউড আমার পছন্দ হয়নি, আর আমি তো চলেই যাচ্ছি। এক্সামটা আগে শেষ করি, তোমরাও ভাবো। আমি তো ভুল করেই ফেলেছি, মাসুলও দেব। তবে এটা আমি ঠিক করে ফেলেছি, ফারজানের সাথে আর না। ওর সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। না থেকে এমন কথা বলা ঠিক না। ও হয়তো কিছু সময়ের জন্য ডিস্টার্ব ফিল করছে, সেজন্য আলাদা থাকতে চেয়েছে। এমন তো হতেই পারে। না, এরকম হতে পারে না মা। ওকে এমন কোনো মেন্টাল প্রেশার দেওয়া হয়নি যাতে করে ও এরকম বলতে পারে। আমি ওর সাথে থাকবো না, তোমরা ভেবে দেখো। কত মজা করে পপকর্ন খাচ্ছ। এই একটা মাত্র ফুডকে আমার মনে হয় কি যে স্পঞ্জ খাচ্ছি, টুকরো টুকরো স্পঞ্জ, আর্টিফিশিয়াল ফুড। রাহাত, তুমি সবসময় অদ্ভুত অদ্ভুত সব কথা বলো। প্রত্যেকটা মানুষই এক একটা অদ্ভুত প্রাণী। আচ্ছা শোনো, এরপরে কিন্তু বাইরে খেতে যাব। হুম, তারপর আমার বন্ধু রাজীবের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, সেখানে দাওয়াত খেতে যাবো তোমাকে নিয়ে, ঠিক আছে? এ ব্যাপারে একটু সিদ্ধান্ত নিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহাত, কি ব্যাপার? মিমি, একটু ভিতরে যা তো। রাহাত, কথাবার্তা সব ঠিকঠাক হলো? অনেক সময় তো একসাথে কাটালে, তো এখন কি মনে হচ্ছে বিয়ের ডেট করা ঠিক হবে? সেটা তো আমি অনেক আগেই বলে দিয়েছি ভাইজান, আপনার যখন খুশি সেটা করতে পারেন। ঠিক আছে, ডেট করে ফেলবো, তবে অন্য বিষয়গুলো নিয়ে কার সাথে কথা বলা ঠিক হবে? সমস্যা নেই, আমার সাথে কথা বলতে পারেন। সুযোগ পেলেই চলে আসো, এটা কিন্তু খুব খারাপ। আমিও তাই মনে করি। এভাবে রোজ রোজ আসাটা সবাই ভালোভাবে নাও নিতে পারে, তাই কম কম আসাটাই ভালো। জি, ঘোরাফেরাটাও একটু বেশি হয়ে যাচ্ছে। আমার কয়েকজন ফ্রেন্ড তোমাদের দেখি বললো বিয়ে দিয়ে দিয়েছিলেন, দাওয়াত দিলাম না, এইসব আর কি। একটু খেয়াল রাখবে। ঠিক আছে ভাইজান, কি বলছিলেন বলবেন? বিয়েতে দেয়া নেওয়ার বিষয়টা কি হবে? সেটা আমরা ওকে বলে দিই, ও বাসায় গিয়ে বলবে, সেটাই ভালো। আমরা বাসায় গিয়ে বলতে গেলে কেমন যেন লাগে। যেভাবে ভালো মনে করেন। দেখো নুসরাত, আমি যেভাবে আছি সেভাবেই থাকতে চাই। তুমি আমাকে অন্যভাবে চালানোর চেষ্টা করো না। তুমি ডাকো তাই আসি। আচ্ছা, আমি ডাকি তাই আপনি আসেন? আপনার ভিতরে কিছু কাজ করে না?
হাইড করো না। আমি জানি তোমার মধ্যে কিছু না কিছু কাজ করে, সেই জন্যই তুমি ছুটে আসো। তুমি তো বললে না সেদিন আমাদের দিনটা কেমন কাটলো। বলার কি আছে? বলার কিছুই নেই, আমি এতটা অর্ডিনারি। না, বিষয়টা সেরকম না। তাহলে মানে আবার যখন সেরকম সময় কাটাবো তখন বলবো। সানিয়াত, ইউ আর এ গুড বয় না? নো নো, ইউ আর এ ব্যাড বয়। অনেক দিন পর তুমি এভাবে হাসলে, তোকে অনেক সুন্দর দেখা। আমার হাসো না প্লিজ, প্লিজ 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 লুকা! সানিয়াত, প্লিজ লুকা! প্লিজ 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 সানিয়াত, এবার 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 এক্সকিউজ মি, আমি একটু মেলটা একটু চেক করুন। জানো রূপা বাবু, তুমি এখানে এসে বসো না। আমার বন্ধু রাজীবের বিয়ে হলো, আমরা সবাই খুব মজা করলাম। আরো মজার ঘটনা হচ্ছে কি, ওর ওয়াইফের এক চাচা ওকে একটা স্পোর্টস কার গিফট করেছে, 2007 মডেলের। রাজীব ওই যে উত্তর 4 নম্বরে থাকতো। ও এখন উত্তরা থাকে না তো, ও এখন বাড়ি ধারাতে থাকে। ওর শ্বশুর ওকে 2400 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট গিফট করেছে। ওর বউয়ের খুব ইচ্ছা যে বাড়ি ধারাতে থাকবে, একমাত্র মেয়ে তো তাই। ভালো তো, খুব ভালো। বিয়ের শপিং করেছে পৃথিবীর নানা দেশ ঘুরে ঘুরে। মুম্বাই থেকে কিনেছে শাড়ি, আর প্যারিস থেকে কিনেছে স্যুট। আরো যে কত কিছু করেছে বলে শেষ করা যাবে না। ও আপু, আরেকটা মজার ঘটনা হচ্ছে যে ওই হারামজাদা বন্ধু ঘোড়ার গাড়িতে না চড়ে বিয়ে করতে যাবে না। খুব মজা তো। অনেক মজা। তো রাজীব ওর বউকে কি দিল? ওর বিয়ের শপিং কি দেশের বাড়ি থেকে করেছে? না না, ও চেয়েছিল শপিং করতে, কিন্তু ওর বউই নিষেধ করেছে। বলেছে যে দেশের টাকা দেশেই থাকে, সেজন্য আর দেশের বাইরে থেকে শপিং করা হয়নি। তো ব্যাপারটা কেমন হয়ে গেল না? যে মেয়েটা বলছে দেশের টাকা দেশেই রাখবো, দেশের বাইরে শপিং করবো না, সে আবার নিজের শপিংটা দেশের বাইরে থেকে করলো। আসলে ওর করার কিছু ছিল না, মেয়ের ফ্যামিলি চেয়েছে তো তাই। ও আচ্ছা, আমরা কোন প্রসঙ্গে ছিলাম আর কোন প্রসঙ্গে এলাম? এ প্রসঙ্গেই ছিলাম, দেয়া নেয়া, পছন্দ অপছন্দ, এইসব আর কি। এটা তো এভাবে বলা সম্ভব না, কথা বলে নিতে হবে। মা, আমার মনে হয় তুমি ওনাদের সঙ্গে কথা বলো, অপরাজিতা যতই না করুক। কি বলবো? তুমি সরাসরি ওনাদের সাথে কথা বলো, কেন ওনারা এরকম করছেন, কি চান ওনারা? আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি। হ্যালো, বেআই, আমি জুবাইদা বলছিলাম। কি সৌভাগ্য, আপনার সাথে তো কথাই হয় না। বলুন, কি মনে করে ফোন করলেন? ঝামেলা তো হচ্ছে, আর আপনি তো সেটা ভালোই জানেন। আমি কি সাফিনের মাকে দেব? না না না, আপনার সঙ্গে শেয়ার করতে আমার কোনো অসুবিধা নেই, অবশ্য আপনার যদি শুনতে কোনো আপত্তি না থাকে। প্লিজ বলুন। অপরাজিতা এ বাড়িতে থাকছে, কিন্তু কেন, এখানে কেন থাকবে? শাফিন এটা বলে গেল আমাকে। আমি জানি, সাফিন আমাকে বলেছে সব। আসলে বেয়ান, ওদের ব্যাপারে আমি ইন্টারফেয়ার করতে চাই না। না বেআই, এটা কোনো পার্সোনাল ডিসিশন না। আপনাদের ফ্যামিলির তো এটা নিয়ম মনে হচ্ছে যে বউকে কোনো কিছু সামনে রাখা যাবে না। এতদিন তো শাফিন এটার বিরোধিতা করতো, কিন্তু এখন তো মনে হচ্ছে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। আমি কথা বলে দেখব। ঠিক আছে? ঠিক আছে। আম্মু
বাবাকে বলা ঠিক হয়নি, উনি কিছু করতে পারবেন না, বলতেও পারবেন না। দেখি, তোমার কি মনে হয় আম্মু এরকম বিচার সালিশ করার পর আমি ও বাসায় গিয়ে থাকবো? আচ্ছা শোন, মাথা গরম করিস না, সময় সব কিছু ঠিক করে দেবে। জানি না, শাফিনকে একটু অন্যরকম ভেবেছিলাম, শাফিনও দেখছি একই রকম। তখন তো আমি মানা করেছিলাম, সবাই তো আমাকে ভুল বুঝলি। আচ্ছা, এই পেছনের কথাগুলো টেনে এখন কোনো লাভ আছে? মা, সব তো তোমাকে করতে হবে, তাই না? কি আর করা। আচ্ছা শোনো, তুমি তুমি ওদের সঙ্গে কথা বলো, ওর মার সঙ্গে কথা বলো, সাবিনের সঙ্গে কথা বলো। তুই কথাটা এভাবে না বলে অন্যভাবেও ম্যানেজ করতে পারতি। বাবা, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি এবং এই ক্ষেত্রে তাই করেছি। তা এখন সমস্যাটা তো বাড়লো। বেয়ান ফোন করেছিলেন, ওরা খুব আপসেট। আচ্ছা ঠিক আছে, আমি অপরিচিতের সঙ্গে কথা বলবো, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এটা তো ঠিক যে তোর মা যা করেন সব সময়ের জন্য সেটা ঠিক হয় না, তুইও সেটা মেনে নিতে পারিস না। এখন তোর মার কথা মতো তুইও বৌমাকে দূরে ঠেলে দিচ্ছিস। হ্যাঁ বাবা, বাবা, মা চায় না যে এই ফ্যামিলির কোনো সিদ্ধান্তে অপরিচিতের ইনভলভমেন্ট থাকুক। অপরিচিত সেটা মেনে নিয়েছে এবং সে সবসময় আমাকে বলে যে ওর তো কোনো সমস্যা হচ্ছে না, আমি কেন কথা বলি, এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এখন আমার দোষ হয়ে গেল। ঠিক আছে, তুই সেভাবেই বলিস। হ্যালো। হ্যালো। কি অবস্থা, কি করছো? কিছু করছি না, বসে আছি। কেন, ডিনার? খেতে ইচ্ছে করছে না। ও তুমি কি খুব বিজি ছিলে? হ্যাঁ, কিছু পেন্ডিং কাজ ছিল। ভালো। ডিনার শেষ? না না না, কিসের ডিনার শেষ, মাত্রই তো ফিরলাম। না, আমাকে ফোন দিলে না, আবার মাঝখানে তোমার ফোনটা বন্ধও পেলাম। হয়তো মিটিংয়ে ছিলাম। রাত 8টায় মিটিং থাকে? না না, অফিসে না, রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে মিটিং তো ডিনার না খেয়ে চলে এলে? হ্যাঁ, জাস্ট একটা ফ্রেশ জুস খেয়েছি, আর কিছু খাইনি। ও শোনো, তোমার সঙ্গে কিছু বিষয় নিয়ে কথা বলা দরকার। বলো, কি বিষয়? তোমার কথা মতোই তো এইসব বিষয় নিয়ে আমি বাবা মার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলাম। তুমি না সবসময় বলতে যে তোমার কোনো সমস্যা হচ্ছে না, মা চান না তোমাকে সব বিষয় ইনভলভ করতে, তো তোমার সমস্যা কি? আমার তো কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ বলেছিলাম। তাহলে এখন কি প্রবলেম? কোনো প্রবলেমই নেই তো। তাহলে তোমার মা বাবাকে ফোন দিয়েছিলেন? ঠিক আছে, আমি মানা করে দিব আর যেন ফোন না দেয়। আরে বাবা, কি হয়েছে সেটা খুলে বলো। আমার খুলে বলার কিছু নেই, তুমি যা ভালো মনে করো করো, আমি আছি তোমার সাথে। এই, কি হলো? কি এত চিন্তা করছো তুমি? রাহাতের সাথে কথা বলে মনে হচ্ছে চিন্তার অনেক কারণ আছে। আরে না না, ও তো এমনিতেই কথা প্রসঙ্গে বন্ধুর কথা বলেছে। শুধু শুধু হয়তো বলেনি, ওর মনেও হয়তো এরকম ইচ্ছে আছে তাই বলেছে। ইজ ইট? তুমি একটু কথা বলে দেখতে পারো। আমার তো মনে হয় ও এভাবেই চায় আমরা যেন ওর জন্য এসব করি। ও তো এমনিতেই ফ্ল্যাট একটা পাবে। জি না, ফ্ল্যাট থাকবে নিবিড় নামে। ও, ছেলেটার এক্সপেকটেশন কিন্তু খুবই হাই। তুমি একটু কথা বলে দেখো, না হলে কিন্তু পরে প্রবলেম হবে। ওকে,
আমি কথা বলে নেব। মা, তোমার কি মনে হয়? আমি তো ভালো কিছু দেখতে পাচ্ছি না। আমি তোর সাথে একমত। আমার মনে হয় অপরাজিতার শ্বশুরবাড়ি চলে যাওয়া উচিত। আমাকে ঝামেলা বানাস না। বৌমা তো আমার কথা মেনেই চলে। ও বাড়ির ঝামেলা এই বাড়িতে টেনে আনিস না। মানে রাহাত ভাইয়া কথা প্রসঙ্গে বলেছে তার অনেক কিছু চাই। অভিজাত এলাকার ফ্ল্যাট চাই, বিয়ের সব জিনিসপত্র দেশের বাইরে থেকে কিনতে হবে, স্পোর্টস কার লাগবে, অনেক কিছু। কত বড় অপমান! তোর জন্য এত কিছু হজম করতে হলো? ফারজানের বাবা কি এমন যে তার কথা শুনতে হবে? কিভাবে কষ্ট পেয়ে কি লাভ বলতো? আচ্ছা, যেটা ঠিক সেটা বলতে দ্বিধা করছিস কেন? দাঁড়াও ভাইয়া, তুমি এ বাসায় থাকবে। আমি দেখি তোমাকে এ বাসা থেকে কে বের করে।